খুন করে বলা হতো যে ক্রস ফায়ারে গেছে, এইভাবে যেত। আমরা বারবার বলেছি এটা ক্রস ফায়ার নয়, এটা হত্যাকাণ্ড। বিশ্ব দরবারেও সে একই জিনিস উঠে এসেছিল বিভিন্ন সময়ে, যে বাংলাদেশে যে ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা হচ্ছে। আমরা বলেছি এটা রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে এটা হয়েছে। আমরা এটাও বলেছি গত 10 মাসে বাংলাদেশে একটি মানুষও গুম হয়নি। গত 10 মাসে 8-10 জন সম্ভবত ক্রস ফায়ারে গেছেন। সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উই আর টেকিং কেয়ার অফ, বিচার করার মুখোমুখি করার চেষ্টা করছি। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি বন্ধ হবে না যদি সিনহাদের মতো এই সমস্ত খুনিদের বিচার করা হবে। দ্যাটস সিম্পল অ্যাজ ইট ইজ। এটা শুধু সিনহার পরিবারের জন্য নয়, এটা গোটা রাষ্ট্র ব্যবস্থার জন্য, সভ্য সমাজের জন্য। একই সমাজে সিনহার মতো, প্রদীপের মতো এরকম মানুষরূপী জানোয়াররা এবং সভ্য মানুষ বসবাস করতে পারবে না। আমরা এই বিশ্বকে সুকান্তের মতো আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে চাই। তার জীবন দিয়ে আর অনেক জীবন, অনেক মেধাবীর জীবন রক্ষা করে গেছে। ঠিক একইভাবে মেজর সিনহা যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, এই প্রদীপদের হাতে আর অনেক জীবন হয়তো চলে যেত। মেজর সিনহা জীবন দিয়ে আরও অনেকের জীবন রক্ষা করে গেছেন এই সমস্ত খুনিদের হাত থেকে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা ওনারা অ্যালিবাই নিয়েছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যদি এটা না থাকে, আর এটা প্রমাণ করার জন্য তারা কোনো সাক্ষী, কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, কোনো মৌখিক দালিলিক কোনো কিছুই আনেনি, তাহলে এটা যদি চলে যায়, ইট ইজ এস্টাবলিশ দ্যাট দে কিল্ড মেজর সিনহা। যদি তারা মেজর সিনহাকে খুন করে থাকেন, তাহলে সেই খুনটা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পনায় যে করা হয়েছে, যেটা পাওয়া যাবে সব কোয়াকুস্তের কনফেশনাল স্টেটমেন্টে। এইটাকে আবার সাপোর্ট করেছেন স্থানীয় মসজিদের ইমাম, ওখান থেকে যারা পথচারী আছেন, যারা দেখেছেন তারা সবাই। এর সাথে আরেকটা জিনিস বলেছি যে PW2 যাকে সাফায়েত, যাকে মেজর সিনহার সাথে ছিলেন গাড়িতে, সে যে সাক্ষীটা দিয়েছে 164 যেমন এসেছে, অন্য সাক্ষীরাও যে কথাগুলো যেভাবে বলেছে তার সাথেও ওইভাবে করবোরেটিভ হয়েছে। এই সাক্ষী এত লোক বাদ দিয়ে কেন লিয়াকত আর প্রদীপের নাম করল? সেখানে আমি যে প্রথমে বলেছি অ্যালিবাইটা হলো, আমরা তাকে চোরাচালানের সাথে জড়িত ছিল, আমাকে গুলি করতে গেছে, সেই কারণে আত্মরক্ষার্থে এটা করেছি। আমি বলেছি যে আত্মরক্ষার্থের অধিকার যেটা আইনে বলা আছে, সেখানে আরেকটা জিনিস বলা আছে, ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি। ধরেন আপনাকে একজন লাঠি দিয়ে মারতে আসলো, আপনি তাকে চাকু দিয়ে খুন করতে পারবেন না। আপনাকে একজন চাকু দিয়ে ধাওয়া করেছে, আপনি তাকে গুলি করে মারবেন, এটা পারবেন না। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি বলে এটাকে। এখানে দেখা যাচ্ছে সমস্ত সাক্ষী, আসামিদের স্বীকারোক্তি, সবাই বলছে মেজর সিনহা গাড়ি থেকে নিরস্ত্র অবস্থায় নেমে 2 হাত উঁচু করে দাঁড়িয়েছিলেন। তারপরে তাকে গুলি করা হয়, প্রথমে 2টা, পরে আরও 2টা। এরপরে মৃত্যু নিশ্চিত করার জন্য পা দিয়ে গলায় পাড়া দেওয়া হয়।